আমরা দার্জিলিং ট্যুরে আছি আর এটা হচ্ছে ঘুম মনাস্ট্রি, যেটা টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা দেখার পর 5-6টার মধ্যে শেষ হয়ে যায়। তারপর এখানে নিয়ে আসে ট্যুরিস্টে এখানে ঘুম মনাস্ট্রি, যেটা 150 বছর পুরনো টেম্পল। আর মৈত্রী বুদ্ধা মৈত্রীর যে স্ট্যাচুটা এখানেই আছে, এটা আমাদের দেখতে নিয়ে এসছে। খুব মনেস্ট্রি বলতে আমরা যেটা বুঝি সাম্রাজ্য বলে সেরকম কিছু নয়, এটা মনেস্ট্রি হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। সো খুব অ্যাট্রাকটিভ কিছু নয়, কিন্তু স্পটে এটা আছে মনাস্টেরি আর কি। এই দেখুন বুদ্ধিস্ট মনাস্টেরি। চলুন তাহলে আমরা টেম্পলের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আছে। আর এটা একটা পুরানো টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল। আর এখানে বিশেষ কিছু নেই, শুধু একটাই টেম্পল আর একটা স্ট্যাচু আছে। আর যেটা মৈত্রী, মৈত্রী বলতে বাংলায় যদি এটা মিনিং বের করি, মৈত্রী বলতে ভালোবাসা আর বন্ধুত্ব, এইগুলো এই মেসেজটা এই মূর্তি, বৌদ্ধের মূর্তির মাধ্যমে প্রচার হচ্ছে। আর এই দেখুন টেম্পলটা খুব বড় নয়, আর ভিতরেও কোনো জায়গা নেই, শুধু এন্ট্রান্সেই বুদ্ধের মূর্তিটা আছে আর দুই একটা দোকানপাটি আছে, তাছাড়া আর কিছুই নেই। আর এর পরের ভিজিট হবে বাতাসিয়া লুপ, যেটা ওয়ার মেমোরিয়াল, গোর্খা ওয়ার মেমোরিয়াল আছে, সেখানে আমাদের নেক্সট ভিজিট হবে। আপনারা দেখতে থাকুন, এটা বিশেষ কিছু নয়, আপনি মূর্তিটা একবার দেখে নিন। এই যে সামনেই মূর্তি, বিশেষ বড় টেম্পলও নয়, এটা ঘুম মনাস্ট্রি বলে। দেখুন দেখা যাচ্ছে বুদ্ধিস্ট মৈত্রী স্ট্যাচু। কেননা এখানে যেহেতু ভিজিট রাখা আছে ট্যুরিস্টদের, তো সবাই আসে, সব গাড়ি। আপনারা জানেন যে আর্লি মর্নিং যেতে হয় কাঞ্চনজঙ্ঘা, 4টে সময় চলে যেতে হয়, আর 5:30-6টার মধ্যেই সব শেষ হয়ে যায়। তারপর এইগুলো অন দ্য ওয়ে এটা ঘুম মনাস্ট্রিটা পড়ে। ঘুম মনাস্ট্রির পরে আমরা যাব বাতাসিয়া লুপ, যেটা মর্নিং পিরিয়ডে এই দুটোই আছে ভিজিটে। আর বিকালে আবার এইচএমআই যেটা ট্রেনিং স্কুল অফ হিমালয়, যে এভারেস্টে চড়ার যে ট্রেনিং স্কুল, সেখানে যাব। আর একটা জুও আছে সেখানে,